নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আর আপনারা আমার সাথে আছেন ডিয়ার গার্ডেন চ্যানেলে। আমরা যারা চন্দ্রমল্লিকা ভালোবাসি আশা করি তারা সবাই হয়তো চন্দ্রমল্লিকা শুরু করে ফেলেছি। কেউ কেউ শুরুটা করেছি অনেকটাই আগে, আবার কেউ কেউ হয়তো এই রিসেন্টলি শুরু করেছি। আমরা যারাই চন্দ্রমল্লিকা করি না কেন প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে গাছ কিভাবে আমরা ঝোপালো করে তুলব এবং অনেক অনেক বেশি ফুল পাব। আমার আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো আমরা আমাদের প্রিয় চন্দ্রমল্লিকা গাছকে কিভাবে ঝাঁকড়া করে তুলব এবং অনেক বেশি বেশি করে ফুল পাব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চন্দ্রমল্লিকা গাছকে ঝোপালো করে তোলার মূল মন্ত্র হলো পিঞ্চিং করা, সঠিকভাবে পিঞ্চিং করা এবং যথাযথ খাবার প্রয়োগ করা। আর এই দুটো কাজ যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলেই আমাদের গাছ সুন্দর ঝোপালো হয়ে উঠবে এবং তা থেকে আমরা প্রচুর প্রচুর ফুল পাবো। একবার পিঞ্চিংয়ের পর আমরা নতুন নতুন ব্রাঞ্চের দেখা পাবো এবং সেই নতুন নতুন ব্রাঞ্চগুলি মোটামুটি 12 থেকে 15 দিন পর আবার পিঞ্চিং করার যোগ্য হয়ে উঠবে। এবার আমরা দেখব গাছ একদম ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া পর্যন্ত কিভাবে আমরা পিঞ্চিং করব। এই যে গাছটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটিতে একবারও পিঞ্চিং করা হয়নি। এটার আমরা ফার্স্ট পিঞ্চিং করছি। নখের সাহায্যে উপরের ডগার পাতা একটু কেটে দিলাম। এটা আমাদের ফার্স্ট পিঞ্চিং করা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে কিছু নতুন ব্রাঞ্চের দেখা পাবো এবং সেগুলো একটু বড় হলে অর্থাৎ মোটামুটি 4 পাতা হয়ে গেলে আমরা সেগুলোকেও পিঞ্চিং করে দেব। এই গাছটা দেখুন, ফার্স্ট পিঞ্চিংয়ের পর আমরা 3টে ব্রাঞ্চ পেয়েছি। এবার আমরা এই 3টে ব্রাঞ্চের পিঞ্চিং করব এবং 3টেই সমান উচ্চতা রাখব। দেখুন আস্তে আস্তে পিঞ্চিং করছি। ডগার দিকের পাতা ছেঁটে ফেলছি। এভাবে আস্তে আস্তে আমাদের পিঞ্চিং করে যেতে হবে কন্টিনিউ এবং এভাবে আস্তে আস্তে গাছ ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠবে। দেখুন এভাবে পিঞ্চিং করে করে গাছ অনেকটাই ঝোপালো হয়ে উঠেছে। এবার এগুলো আমরা আস্তে আস্তে পিঞ্চিং করব। তো পিঞ্চিং গাছ যখন একটু বড় হয়ে যাবে, অনেক ব্রাঞ্চ দেখা দেবে, তখন আমরা কিভাবে পিঞ্চিং করব না, গাছের যে ব্রাঞ্চগুলো নিচের দিকে থাকবে সেগুলো আমরা আগে পিঞ্চ করব এবং ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হব এবং আমরা চেষ্টা করব এমনভাবে পিঞ্চিং করার যেন একটা ছাতার মতো শেপ আনা যায়। এবার এভাবে পিঞ্চিং করতে গেলে কোনো ক্ষেত্রে পাতা একটাও কাটা যেতে পারে, কোনো ক্ষেত্রে 2 পাতা কাটা যেতে পারে, অর্থাৎ আমরা সিঁড়ির ধাপের মতো আস্তে আস্তে নিচের থেকে উপর দিকে এগিয়ে যাব এবং শেপটা ঠিক রাখার চেষ্টা করব। সব পাতায় যে একইভাবে সমান কাটতে হবে সেরকম ব্যাপার নেই, যেটা যেরকম প্রয়োজন সেটা আমরা সেভাবে পিঞ্চিং করে দেব। এভাবেই আমরা ধীরে ধীরে পিঞ্চিং করে করে এগিয়ে যাব। আর আমরা যত বেশি সময় পাবো অর্থাৎ যত বেশি পিঞ্চিং করতে পারবো তত বেশি আমাদের গাছ ঝোপালো হয়ে উঠবে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো পিঞ্চিং করে ফেলে রেখেছি, এগুলোর সাইজ এক একটার এক এক রকমের, অর্থাৎ কোনোটা
এক পাতা, কোনোটা দু পাতা, যেটা যেরকম শেপ ঠিক রাখার জন্য দরকার সেভাবে আমরা ছাঁটবো, অর্থাৎ পিঞ্চিং করব। এখানে দেখুন আরও একটি গাছের পিঞ্চিং করা দেখাচ্ছি। পিঞ্চিং আমাদের ঠিকঠাকভাবে করে যেতে হবে, তবেই সুন্দর শেপ আসবে। একটুও জটিল ব্যাপার না, শুধু মাথায় রাখবো সিঁড়ির ধাপের মতো আমরা নিজের থেকে উপরের দিকে পিঞ্চিং করে করে এগিয়ে যাব। এ তো গেল আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ পিঞ্চিং করব সেই ব্যাপার। এবার আমরা দেখব এই সময় আমরা গাছকে কি খাবার দেব এবং গাছের কি পরিচর্যা করব যাতে গাছটি সবুজ এবং ঝোপালো থেকে আরও ঝোপালো হয়ে ওঠে। গাছের পাতা সবুজ থেকে আরও সবুজ রাখার জন্য এবং ঝোপালো হওয়ার জন্য মেন যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নাইট্রোজেনযুক্ত খাদ্যের, অর্থাৎ যে খাবারে নাইট্রোজেনের ভাগ বেশি আছে এরকম খাবার আমরা এই সময় প্রয়োগ করব, তাতে আমরা অনেক বেশি সুন্দর ব্রাঞ্চের দেখা পাবো। আর এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য আমরা কি করব, আমরা 100 গ্রাম মতো সর্ষের খোল 1 লিটার জলে 3-4 দিনের জন্য ভিজিয়ে রাখব। 3-4 দিন পর যখন খোল ভালো করে ডিকম্পোজ হয়ে যাবে তখন আমরা ওই 1 লিটার খোল পচানো জলের সাথে আরও 5-6 লিটার জল মিশিয়ে ডাইলুট করে একদম পাতলা করে খোল জল আমরা গাছের চন্দ্রমল্লিকা গাছে আমরা টবের মাটিতে প্রয়োগ করব। এবং এটা আমরা করব ছোট গাছ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 10 দিন অন্তর, এবং গাছ যখন একটু বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা 7 দিন অন্তর এই খোল পচানো জল প্রয়োগ করব। আর এই খোল পচানো জল আমরা ছোট গাছের ক্ষেত্রে 1 কাপ পরিমাণ এবং বড় গাছের ক্ষেত্রে 2 কাপ পরিমাণ বা 1 গ্লাস পরিমাণ অর্থাৎ 200 ml আমরা প্রয়োগ করব। খোল জল দেওয়ার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো বৃষ্টি বা মেঘলা ওয়েদারে আমরা খোল জল প্রয়োগ করব না। রোদ ঝলমলে শুকনো ওয়েদারে আমরা খোল জল গাছে প্রয়োগ করব। মেঘ বৃষ্টির ওয়েদারে যদি আমরা খোল পচা জল গাছে প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে গাছে ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। খোল পচানো জল দেওয়ার সাথে সাথে আমরা হাফ চামচ করে ডিএপি নিয়ে চন্দ্রমল্লিকার টবে ছড়িয়ে দেব এবং তারপর মাটি খুশে জল দিয়ে দেব। এটা আমরা 10 দিন অন্তর করব। ডিএপি ছাড়া আরও একটা খাবার আমরা ইউজ করব, সেটা হলো এনপিকে 10-26-26। এই এনপিকে 10-26-26 ও আমরা হাফ চামচ করে নিয়ে টবের মাটিতে গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দেব এবং তারপর মাটিটা একটু খুশে জল দিয়ে দেব। এটা এই ডিএপি এবং 10-26-26 অল্টারনেট করে করে 10 দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করব। আর চন্দ্রমল্লিকা গাছের ভালো গ্রোথের জন্য আমরা 20 দিন অন্তর অন্তর পিজিআর মিরাকুলান 1 ml পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করব। মিরাকুলান বা পিজিআর আমরা দিনের বেলায় রোদ ঝলমলে ওয়েদারে গাছে স্প্রে করব। আর আমাদের চন্দ্রমল্লিকা গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য 10 দিন অন্তর অন্তর আমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করব। এই ফাঙ্গিসাইড আমরা ছোট গাছের ক্ষেত্রে 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে এবং বড় গাছের ক্ষেত্রে
1.5 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করব। এই ফাঙ্গিসাইড আমরা দিনের বেলায় রোদ থাকবে এরকম দিনে স্প্রে করব। আর পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের ইনসেকটিসাইড স্প্রে করব। এটা আমরা 1 ml পার লিটার হিসাবে জলে গুলে গাছে স্প্রে করব 10 দিন অন্তর। ইনসেকটিসাইড আমরা বিকাল বা সন্ধেবেলায় গাছে স্প্রে করব। এই ছিল আমাদের আজকের চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং করে কিভাবে গাছ ঝোপালো করে তুলব এবং তার সমসাময়িক পরিচর্যা আমরা কি করব সেই সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে এলে আপনারা তা সাথে সাথেই দেখতে পান। ধন্যবাদ।